মা খাবার বাঁচানো মা। दादा ने नानी की याद दिला दी रे पांडु। এই তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো প্রভাসের আপকামিং মুভি রাজা সাব নিয়ে, যেটা কিন্তু এপ্রিলের 10 তারিখ রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আবার পোস্টপোন হয়ে ডিসেম্বরের 5 তারিখে কিন্তু সিনেমায় রিলিজ পাবে, মানে থিয়েটার রিলিজ পাবে। তো ইন্ডিয়া তো তোমরা জানোই, মানে মুভিজ পোস্টপোন করতে তারা ওস্তাদ। তারা একটা ডেট বলে সে মুভিটা তার 1 বছর পর রিলিজ করে দেয়। এরকম এটা সম্পর্কে কিছুটা কথা বলা যাক। তো এর যখন প্রথম গিলি নিয়ে এসেছিল তখন কিন্তু আমাদের বলেছিল যে এটা হরর জনরা প্লাস কমেডি প্লাস রোমান্স, মানে এই সব কিছুই থাকবে এই সিনেমাতে। প্রভাসের কিন্তু তোমরা যদি সিনেমাগুলো লক্ষ্য করো তাহলে সে কিন্তু প্রায় সব সিনেমায় অ্যাকশনের উপরে, মানে সবাই তাকে স্টার বলে থাকে, মানে অ্যাকশনের গুরু। তো প্রভাসকে কিন্তু আমরা অ্যাকশনের দিক দিয়ে চিনে থাকি, বা তাকে কিন্তু অ্যাকশন করতে আমাদের বেশ ভালো লাগে। তাকে কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো হরর সিনেমাতে দেখিনি, বা মনে করো কোনো রোমান্টিক সিনেমাতেও দেখতে পাই না, কারণ তার দ্বারা রোমান্স হয় নাকি হরর বা জনরার সিনেমা হয় নাকি সেটা কিন্তু জানি না। সে কিন্তু প্রুফ করার জন্য এই সিনেমাটা করতেছে যত সম্ভব। এই সিনেমাটা কিন্তু বাজেটের হতে যাচ্ছে, এখন সে বাজেটটা কত সেটা জানি না, কিন্তু তোমরা যদি এর টিজারটা দেখো তাহলে টিজারের শেষে তোমাদের বলে দিবে যে বিগেস্ট সিনেমা হতে যাচ্ছে হরর জনরার ভেতরে। এটা মানে হরর জনরার ভেতর এরকম বাজেটের সিনেমা আজ পর্যন্ত তৈরি হয়নি। তো এটা যদি স্টোরিটা নিয়ে কথা বলি তাহলে কিন্তু এখানে টিজারে যতটুকু দেখাচ্ছে যে একটা রাজপ্রাসাদ আছে, সে রাজপ্রাসাদের রাজা মানে সঞ্জয় দত্ত কিন্তু এই সিনেমায় আছে। তো সে মারা গেছে যত সম্ভব, তো তারই আত্মা বেড়ে বেড়াচ্ছে। এখন সেটা কি কারণে বেড়াচ্ছে সেটা কেউ জানে না। তো এর ভিতরে কিন্তু অনেক ভূত আছে প্রাসাদের ভেতর। আর প্লাস আমাদের রাজা সাহেবের মানে প্রভাসের একটু লাইফস্টাইলও দেখায়, যে লাইফে অনেক মজা করতে চায়, প্লাস একটা গার্লফ্রেন্ড হয়ে যায় কোনো না কোনো ভাবে। তার লাইফটা এরকম চলে, তারপরে সে কিভাবে প্রাসাদের ভেতরে এসে আটকে গেল বা তার এর সাথে সম্পর্ক কি, এটাই যত সম্ভব আমাদের সিনেমাতে দেখাবে। টিজার দেখে এটুকুই আন্দাজ করা যাচ্ছে। এখন টিজার দেখে তো বেশি কিছু বলা যাবে না, যখন এর ট্রেলার আসবে তখন এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তবে হ্যাঁ, তোমরা কে প্রভাসের আপকামিং সিনেমা রাজা সাব নিয়ে অপেক্ষায় আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমিও কিন্তু রাজা সাব মুভিটা নিয়ে অনেক অপেক্ষায় আছি। যখন 2024 সালে এর প্রিমিয়ার এসেছিল তখন থেকে আমার এর প্রতি বেশি এক্সাইটিং কাজ করছে। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই, গুড বাই।